শহরে শীত নেমেছে, রাতের আকাশে চাঁদ আর তারার মেলা, কিন্তু মহল্লার পরিবেশ থমথমে। রুনা আপা ধীরে ধীরে বদলে যাচ্ছিল, তার মধ্যে যেন এক নতুন অনুভূতি কাজ করছে। আগে যে মেয়ে রাগ আর হুকুম ছাড়া কিছু বুঝতো না, সেই আজকাল আরমানের কথা মন দিয়ে শোনে। কিন্তু এই পরিবর্তন সবার ভালো লাগেনি। ফিরোজ রুনার পুরনো শত্রু, তাকে একা পাওয়ার অপেক্ষায় ছিল। একদিন রাতে যখন মহল্লা ঘুমিয়ে, ফিরোজ তার দলবল নিয়ে রুনার বাড়িতে হামলা করে। আরমান তখন সেখানে ছিল। সে ফিরোজের সামনে এসে দাঁড়িয়ে বলল, তোমরা যদি রুনা আপার দিকে এগোও, তাহলে আমাকে আগে মারতে হবে। আর ফিরোজ মুচকি হেসে বলল, তুই তুই একটা সাধারণ ছেলে, আর আমি পুরো মহল্লা কাঁপাই, তুই আমাকে থামাবি? এদিকে কথা শেষ হতে না হতেই ফিরোজ আরমানের দিকে লাঠি নিয়ে তেড়ে এলো, কিন্তু আরমান পাল্টা আঘাত করল। ধীরে ধীরে এক কঠিন লড়াই শুরু হলো। রুনা বাইরে এসে দেখলো আরমান একাই ফিরোজ আর তার দলবলকে প্রতিরোধ করছে। তবে ফিরোজ সহজে হার মানার পাত্র নয়। সে পকেট থেকে ছুরি বের করে আরমানের দিকে ছুটে যায়। ঠিক তখনই রুনা চিৎকার করে বলে উঠল, থাম! আর তখনই সবার চোখ রুনার দিকে পড়ল। সে একদম সাহসী কণ্ঠে বলল, ফিরোজ, যদি সাহস থাকে তাহলে আমার সঙ্গে লড়, আরমানকে ছেড়ে দে। এটা শুনে ফিরোজ একটু থমকালো। তুই চাস আমি তোকে আঘাত করি? ঠিক আছে। কিন্তু রুনা ভয় পায়নি। সে ফিরোজের দিকে এগিয়ে গেল, আরমানের হাত ধরে বলল, তুই আমার জীবনের প্রথম মানুষ যে আমাকে ভালোবাসতে শিখিয়েছে। আমি তোর জন্য সব কিছু করব। এরপর যা হলো তা মহল্লার সবাইকে অবাক করে দিল। রুনা নিজের দলবলকে নিয়ে ফিরোজের লোকজনদের এমনভাবে প্রতিরোধ করল যে তারা পালাতে বাধ্য হলো। আর সব ঝামেলা মিটে গেল। রুনা আরমানের দিকে তাকিয়ে বলল, তুই আমাকে ভালোবাসার মানে বুঝিয়েছিস। তুই আমাকে দেখিয়েছিস মানুষ কেবল রাগ আর শক্তিতে বড় হয় না, ভালোবাসাতেও বড় হয়। আরমান একটু হাসলো। সে বলল, আপা নয়, এখন থেকে তুমি আমার রুনা। আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। এরপর বিয়ের মঞ্চে রুনা আর আরমান বসে আছে। পুরো মহল্লা তাদের দেখতে এসেছে। যে মেয়েকে একসময় সবাই ভয় পেত, সে আজ হাসি মুখে সবার সঙ্গে কথা বলছে। রুনা আরমানের দিকে তাকিয়ে বলল, তুই তো জানিস আমি রাগী ছিলাম, কিন্তু তুই আমার জীবনে আসার পর আমি মানুষ হতে শিখেছি। আরমান তার হাত ধরে বলল, তুমি শুধু মানুষ নও, তুমি আমার পৃথিবী। আর সেদিনের পর থেকে মহল্লার সবাই বুঝলো যে ভালোবাসার শক্তি সবচেয়ে বড়। আর রুনা আপা আরমানের সঙ্গে সুখে সংসার করতে শুরু করলো। আশা করছি গল্পের অন্তিম পর্বটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন, সাথে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের গল্প আমরা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।